বন্দুকের মুখে বা বন্দুকের নল ঠেকিয়ে আপনাকে দিয়ে একটা চুক্তি করানো। কিন্তু ইরান কি চুক্তি করবে? প্রথম ধাপের হামলার পর আমরা যা দেখছি, ইরানের অবস্থান তো দেখছেনই, বা পাল্টা ইসরায়েল রে কিভাবে তামা করছে, সেখান থেকে আমেরিকার জন্য কিন্তু একটা মেসেজ নেওয়া জরুরি। দর্শক, এরপর যে এখনো সময় আছে, তাড়াতাড়ি তোমরা চুপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। ইরানকে শান্তির আহ্বান, না হলে আরও বড় ধরনের হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমার বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, এখনই ইরানকে শান্তির স্থাপন করতে হবে, তাহা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সাময়িক অভিযান চালানো হবে। শনিবার রাতে স্থানীয় সময় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ভাষণটি মার্কিন টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি প্রচার করা হয়েছে। ট্রাম্প বলে, আজ রাতে আমি বিশ্ববাসীকে বলতে পারি, ইরান চলমান হামলাটি ছিল একটি সাধারণ সাময়িক সাফল্য। তিনি আরও বলেন, এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করা। সন্ত্রাসের মধ্যস্থতা হিসেবে পরিচিত বিশ্বের 1 নম্বর দেশে পারমাণবিক হুমকি আমরা আর মেনে নিতে পারব না। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ডোনাল্ড ট্রাম্প কিভাবে এই ইরানকে হুঁশিয়ারি বা হুমকি দিয়ে দিল। আর তাই বলি, আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটি নাইমেল্লি খুবই সুন্দরভাবে বিশ্লেষণ করেছে। আমি আশা করি ভিডিওর পুরো অংশ না টেনে দেখবেন যে কিভাবে কি হয়েছে। আর এই বিষয়ে সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আমরা চলে যাই সরাসরি নিউজ স্ক্রিনে, সেই কাঙ্ক্ষিত নিউজটি। কেন চালায় নাই? বেসিক্যালি তারা চাচ্ছে সিস্টেমে বন্দুকের মুখে বা বন্দুকের নল ঠেকিয়ে আপনাকে দিয়ে একটা চুক্তি করানো। কিন্তু ইরান কি চুক্তি করবে? প্রথম ধাপের হামলার পর আমরা যা দেখছি, ইরানের অবস্থান তো দেখছেনই, বা পাল্টা ইসরায়েল রে কিভাবে তামা করছে, সেখান থেকে আমেরিকার জন্য কিন্তু একটা মেসেজ নেওয়া জরুরি। দর্শক, এরপরে আপনার প্রায় 24 ঘন্টা আপনার অতিক্রান্ত হয়ে গেছে। এরপর ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমার বিমান দিয়ে হামলা চালানোর পরও যখন ইরানকে ঝুঁকাতে পারছে না, তখন ইরানকে আরো এক ভয় দেখাচ্ছে। বলছে কি, যদি তারা যে এখনো সময় আছে, তাড়াতাড়ি তোমরা চুক্তি করো, যদি না করো তাহলে ভবিষ্যতে তোমাদেরকে আরো বড় ভয়ানক হামলার মুখোমুখি হতে হবে। হয় ইরানের শান্তি আসবে অথবা ইরানের জন্য ট্র্যাজেডি নেমে আসবে। গত 8 দিন ধরে যা দেখছি তার চেয়ে অনেক বেশি। তবে ট্রাম্প কিন্তু আসলে এমন বড় একটা ঘটনা ঘটবে। আর ইতিমধ্যে প্রথম ধাপে হামলা চালানোর পর আপনি দেখেন যে অনেকগুলো রাষ্ট্র এবার ইরানকে সরাসরি পরমাণু বোমা দিতে চাচ্ছে। পরমাণু উন্নতিকরণের সহযোগিতা 2 সপ্তাহ ধরে ইরানকে যেহেতু নোয়াতে পারছে না, এখন নতুন করে এই হামলার বক্তব্য দিচ্ছে। এখন ইরানের কি ভয় পাওয়া উচিত? না। আপনি যখন একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছেন, একটা জায়গাতে নিজের অবস্থানে স্ট্যান্ড পাকাপোক্ত করে ফেলেছেন, সো আপনার কাজ হচ্ছে এখন এই ভয়কে জয় করা, কারণ পরিস্থিতি বিগড়ে যাবে। অথবা আমেরিকা এখন হয়তো একটা বক্তব্য দিয়ে বলছে, আপনারা 3 দিন পরে বলবে যে লেবাননের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো, ফিলিস্তিনের সাথে ছিন্ন করো, ইরাক, সিরিয়া, বিভিন্ন জায়গায় ইরানের যে প্রক্সি যোদ্ধারা আছে তাদেরকে ব্যালেন্স করবে। আজকে এটা বলছে, কালকে বলবে ড্রোন কারখানা বন্ধ করো, ক্ষেপণাস্ত্র বন্ধ করে দাও। 101টা সিস্টেম তারা লঘু করতে যাবে, কারণ পরিণতিটা চাচ্ছে ইরাকের একটা পরিণতিতে ফালাইতে। তবে ইরান যেভাবে সাহস এবং সক্ষমতা বা দক্ষতা দেখাচ্ছে, আমি মনে করি এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আর ইতিমধ্যে আপনি যদি এরকম লেটেস্ট আপডেট নিউজ প্রত্যেকদিন প্রত্যেকবার সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজের জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখা হবে আবার পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।